ফেল করে আন্দোলন নয়, তোমরা পড়তে বসো। বোর্ড নয়, নিজেদের আয়নাটা দেখো। তোমাদের আগের প্রজন্ম কেউ তো ফেল করে রাজপথে নামেনি, তারা দ্বিতীয়বার পড়ে চেষ্টা করে আবার পরীক্ষা দেয়। কিন্তু তোমরা ফেল করেই তো টিকটক বানাও। গুরুজনরা বলে ফেল করলে বই নাও, ব্যানার না, অথচ তাদের নিজেদের ঘরেই টিকটকার। এখন আমাদের দেশের বড় ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা একটু দেখেন এই আন্দোলনরত ফেল বিগ্রেডকে ঠান্ডা করেন, না হলে তো দেশে পাস মার্কিং নিষিদ্ধ হয়ে যাবে। তাদের ঠান্ডা করার উপায় বলে দেই, দুটা গুটালি মেরে দেন, তাহলে তারা নিজে থেকেই সোজা হয়ে যাবে। কারণ তাদের কিছু না বলে বলে তারা মাথায় চড়ে উঠেছে। এখন ছোটখাটো বিষয়ে তারা আন্দোলনে নামতেছে, কেননা কোটা আন্দোলনের পর তারা ভাবতেছে আন্দোলনে নামলেই হয়তো সবকিছু মেনে নিবে। শিক্ষা নিয়ে আন্দোলন দরকার ঠিকই, কিন্তু সেটা হোক পড়ালেখা নিয়ে, নট নাটক নিয়ে। এসএসসিতে ফেল করেছো, এটা দুঃখজনক, তবে সুযোগ এখনো আছে। অভিনয় বাদ দিয়ে বই ধরো, নইলে জীবন তোমাকেই একদিন ফেল করিয়ে দিবে। সর্বশেষে আমার কমেন্টের একটি মজার কথা বলে যাই। একজন শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বলল মা বলেছিল পাস করবে, এখন বলতেছে বাসা স্যার। আবারও বড় ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, এসব ফেল প্রেমিকদের একটু শান্ত রাখুন। প্রয়োজনে এক দুইটার কান টেনে তাদেরকে ঠান্ডা করে দিন, নয়তো দেখা যাবে আগামীতে ক্লাস টেস্টে ফেল করেও তারা কাফনের কাপড় পরে প্রেস ক্লাবে হাজির হবে। যাদের ফেল করার কথা তারা নিজেরাই ফেল করেছে, এমন একজনকে যদি দেখাইতে পারে যে ভালো এক্সাম দিয়েছে তবে তারা ফেল করেছে, তাহলে এটা মেনে নেব।